স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উত্তরণের সময়সীমা আরও ৩ থেকে ৫ বছর বাড়ানোর আহ্বান জানিয়েছেন শীর্ষস্থানীয় ব্যবসায়ী ও উদ্যোক্তারা। বেসরকারি খাতের পরামর্শ উপেক্ষা করে ২০২৬ সালের নভেম্বরে এলডিসি থেকে উত্তরণের সিদ্ধান্ত নিলে আত্মঘাতী হবে, এমনটিই মনে করছেন ব্যবসায়ী সংগঠনের নেতারা। অর্থনীতি বিশ্লেষকরা বলছেন, পরিকল্পিতভাবে এলডিসির উত্তরণ না হলে চড়া শুল্কের প্রভাবে রপ্তানি ১৪% কমে যেতে পারে। জিয়াউল হক সবুজের রিপোর্ট। ২০২৪ সালের জুলাই অভ্যুত্থানের পর অর্থনীতির বেশ কিছু সূচক ঘুরে দাঁড়ালেও সুখবর নেই বিনিয়োগে। ২০২৩ সালের তুলনায় ২০২৪-এ বিদেশি বিনিয়োগ কমেছে প্রায় ১৩%। নিরবচ্ছিন্ন হয়নি শিল্প কারখানার উৎপাদনে গতি বাড়ানোর প্রয়োজনীয় বিদ্যুৎ জ্বালানি। এ অবস্থায় ২০২৬ সালে এলডিসির উত্তরণ বাস্তবসম্মত হবে না বলছেন ব্যবসায়ীরা। ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্সের সেমিনারে উদ্যোক্তারা বললেন, দেশের অর্থনীতিতে যে ঝুঁকি তৈরি হয়েছে তা সারিয়ে তোলার আগে এলডিসি উত্তরণ নিয়ে তাড়াহুড়া করলে ভালো ফল মিলবে না। এখন যদি গ্রাজুয়েশনে আমরা যাই, এক কথায় এটা হবে আত্মঘাতী সিদ্ধান্ত। যে সিদ্ধান্ত আমাদেরকে কারখানা বন্ধ করে দিবে, রপ্তানি স্থবির হয়ে যাবে এবং পিছিয়ে পড়বো আমার প্রতিবেশী দেশের তুলনায়, সেই সিদ্ধান্ত নেওয়া কোনো মতেই আপনার জন্য সমীচীন হবে না। Government that who are thinking this is the right time to graduate, we have difference of opinion. That's November 26 is not the right time. We'd like to be graduated, but we need at least 2 to 3 years. The private sector of Bangladesh does not believe, has not believed, and has been saying for a long time, but no one wants to listen. It is not. It would be suicidal for us to graduate at this moment. এলডিসি উত্তরণের পক্ষে একসময় সাফাই গাওয়া অর্থনীতিবিদরাও বলছেন, গোড়ায় গলদ ছিল সিদ্ধান্তে। যুক্তিসঙ্গত সিদ্ধান্ত না নিলে ওষুধ ও পোশাক রপ্তানিতে নেতিবাচক প্রভাব পড়ার শঙ্কা তাদের। Among these 12 graduating countries, the almost 90% of all export losses will be from Bangladesh. The loss will be equivalent to 14.3% of the country's global export. We missed extremely important 3 to 4 years right at the beginning. আমরা বলি না একেবারে গোড়াতেই বিসমিল্লাতেই গলদ, একেবারে বিসমিল্লাতেই গলদ ছিল। এখনই উন্নয়নশীল দেশের তালিকায় নাম লেখাতে না চাওয়া দেশীয় উদ্যোক্তাদের যৌথ সিদ্ধান্ত শিগগিরই সরকার প্রধানকে আনুষ্ঠানিকভাবে জানানোর তাগিদ দেয়া হয় সেমিনারে। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা।